মদিনার এক উজ্জ্বল সকাল। সূর্যের নরম আলো ধীরে ধীরে শহরের সরু গলিগুলোকে আলোকিত করছিল। রাস্তার পাশে কয়েকজন কিশোর খেলাধুলায় মগ্ন। হাসি, দৌড়ঝাঁপ, আনন্দে ভরা তাদের সময়। ঠিক তখন দূর থেকে ধুলো উড়তে দেখা গেল। মানুষ বুঝতে পারল, খলিফা হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই রাস্তা দিয়ে যাচ্ছেন। তার নাম শুনলেই মানুষের মনে শ্রদ্ধা, আবার কিছুটা ভয়ও কাজ করত, কারণ তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, কঠোর এবং সত্যবাদী শাসক। রাস্তার পাশে খেলতে থাকা ছেলেরা যখন শুনল উমর রাদিয়াল্লাহু আনহু আসছেন, তারা হঠাৎ ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করল। কেউ লুকালো দেয়ালের আড়ালে, কেউ দোকানের ভেতরে। কিন্তু একটি ছেলে দাঁড়িয়ে রইল ঠিক মাঝ রাস্তায়। তার চোখে ভয় নেই, মুখে অদ্ভুত শান্ত ভাব। সে হল আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। বয়স খুব বেশি নয়, কিন্তু আত্মবিশ্বাসে ভরা। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কাছে এসে অবাক হয়ে থামলেন। তিনি দেখলেন সবাই পালিয়েছে, শুধু এই ছেলেটি স্থির দাঁড়িয়ে। উমর রাদিয়াল্লাহু আনহু নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি পালালে না কেন? তোমার সাথীরা তো সবাই দৌড়ে গেল। ছেলেটি বিনয়ের সাথে মাথা উঁচু করে বলল, আমি কোনো ভুল করিনি, তাই ভয় পাইনি। আর রাস্তা তো এত সরু নয় যে আপনাকে জায়গা দিতে আমাকে পালাতে হবে। এই উত্তর শুনে আশপাশের লোকজন স্তব্ধ। একটি কিশোর এত স্পষ্ট, এত আত্মবিশ্বাসী কথা বলছে। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে বিস্ময়, তারপর ধীরে ধীরে মুখে হাসি ফুটল। তিনি বুঝলেন, এই ছেলেটির ভেতরে অসাধারণ সাহস আর সততা আছে। তিনি তার মাথায় হাত রেখে বললেন, এই ছেলেটি একদিন বড় মানুষ হবে, কারণ যে ছোট বয়সে সত্য বলতে পারে, সে বড় হয়ে অন্যায়ের সামনে মাথা নত করবে না। সময় কেটে গেল, বছরের পর বছর পার হল। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বড় হলেন এবং সত্যিই তিনি ইসলামের ইতিহাসে একজন সাহসী ও দৃঢ়চেতা নেতা হিসেবে পরিচিত হলেন। মানুষ পরে বলতো, সেদিন রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা সেই ছোট ছেলেটির চোখেই ভবিষ্যতের নেতৃত্বের আলো দেখা গিয়েছিল। একটি সত্য কথা, একটি সাহসী সিদ্ধান্ত একজন মানুষের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। সাহস ও সততা বয়স দেখে আসে না। যে ছোটবেলা থেকেই সত্যের পথে থাকে, আল্লাহ তাকে বড় মর্যাদায় পৌঁছে দেন।